নমস্কার বন্ধুরা, অল ইন ওয়ান চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আমরাও ভালো আছি। আমি আজকে চিকেন চাপের রেসিপি নিয়ে হাজির হয়েছি। চিকেন চাপ বাড়িতে খুব সহজেই বানিয়ে নেওয়া যায়, শুধু কয়েকটি উপকরণের একটু দরকার হয়। তার জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি আদা 4 ইঞ্চির মতো, অর্থাৎ 4 গাঁটের মতো আদা আমি নিয়ে একটু কুচিয়ে নিয়েছি। রসুন নিয়েছি 12-13টার মতো, নিয়ে রসুনটাকেও আমি একটু কুচিয়ে দিয়েছি। কাঁচা লঙ্কা নিয়েছি 5টা, পোস্ত নিয়েছি 2 চা চামচ, চাইলে একটু কম পোস্তও নিতে পারেন। আর সাদা তিল নিয়েছি আমি 2 চা চামচ। পেঁয়াজ নিয়েছি একটা গোটা, বেশ বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজটাকেও কুচো করে নিয়েছি। টক দই দিয়েছি 4 চা চামচ। সবগুলো দিয়ে আমি একেবারে ব্লেন্ড করে নেব। আমি যেহেতু দই দিয়েছি সেই কারণে এর মধ্যে আর জল দেব না। দেখুন একটা পেস্ট বানানো হয়ে গেছে। তখন ওর মধ্যে আমি কাজু দিইনি, কাজুটা পরে আলাদা দিয়ে দিচ্ছি। 14-15টার মতো কাজু দিয়ে পেস্ট আমি একটা বানিয়ে নিয়েছি। এবারে একটা পেস্ট বানানো হয়ে গেছে। এবার এইদিকে যে চিকেনগুলো আমি নিয়েছিলাম, লেগ পিসগুলো, ওগুলোকে ভালো করে গাগুলো কাট করে দিচ্ছি। গাগুলো কাট করে দিলে তবেই ভালো করে মশলাগুলোর মধ্যে ঢুকবে, তাহলে খেতে ভালো লাগবে। আর আমি এর মধ্যে দিয়ে দেব গোলমরিচ ও সাদা সর্ষে, এটাকেও আমি হালকা করে গুঁড়ো করে দিয়েছি। এবারে সমস্ত মশলাগুলো মেশাবো ওই পেস্টটার মধ্যে। গোলমরিচ ও সাদা সর্ষে দিয়েছি, বিরিয়ানির মশলা বা চাঁপের মশলা দিয়েছি। চাঁপের মশলা দিয়েছি 2 চা চামচ, ঝাল লঙ্কার গুঁড়ো দিয়েছি 1/2 চা চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি 1/2 চা চামচ, নুন দিয়েছি আমি 1 চা চামচ, চিনি দিয়েছি 1 চা চামচ, ঘি দিয়েছি 2 চা চামচ। সমস্ত উপকরণগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ঘিয়ের বদলে চাইলে তেলও দিতে পারেন, সাদা তেল, তবে ঘিটা দিলেই বেশি ভালো টেস্ট হয়। এবার আতর দিয়েছি 3 ফোঁটা। সমস্ত উপকরণগুলো দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। নুন আর চিনিটা আপনারা আপনাদের প্রয়োজন মতো দিয়ে নেবেন। আপনারা যে যেমন মিষ্টি বা নুন খান সেই অনুযায়ী দিয়ে দেবেন। এবার দিয়ে এই মিশ্রণের মধ্যে সমস্ত চিকেনগুলো আমি ভালো করে ডুবিয়ে দেব এবং কেটে দেওয়া চিকেনের মাঝখানগুলোও খুব ভালোভাবে ঘষে ঢুকিয়ে দেব। এবারে এই চিকেনটা আমি সারা রাত রেস্টে রেখেছিলাম। সারা রাত রাখলে তাহলে চিকেনটা ম্যারিনেট হতে খুব ভালো সাহায্য হবে ও খেতেও খুব ভালো হবে। এবারে দুধের মধ্যে আমি জাফরান গুলে নিয়েছি বা কেশর গুলে নিয়েছি। দুধটাকে হালকা গরম করে নিয়েছিলাম, নিয়ে ওর মধ্যে কেশর আমি ভিজিয়ে দিয়েছি, একটা সুন্দর কালার আসবে। এবার গ্যাসের মধ্যে একটা ফ্রাই প্যান বসিয়ে দেব। ফ্রাই প্যানটা অবশ্যই খেলানো টাইপের হতে হবে। ছড়ানো ধরনের ফ্রাই প্যান হলে তবে সেটার মধ্যে দিয়ে ভাজতে সুবিধা হবে। এবারে মাংসটা ভেজে নেওয়ার জন্য আমি সাদা তেল দিয়েছি 3 টেবিল চামচ আর ঘি দিয়েছি 4 চা চামচ। দিয়ে গরম করে নিয়ে মাংসগুলো আমি এক করে দিয়ে দেব। প্রথমে আমি 3টে লেগ পিস দিয়েছি, পরে আরও একটা দেব। এটা ছোটো মতো ছিল বলে সবগুলো একেবারে হয়নি। এবার এটা আস্তে আস্তে সমস্ত পিঠগুলো, 2টো পিঠই খুব ভালো করে ভেজে নিতে হবে, তবে সুন্দর একটা ফ্লেভার আসবে আর চাপটা খেতেও ভালো হবে। দেখুন চিকেনগুলো ভালো লাল করে ভাজা হয়ে গেছে। ঠিক এই সময় আমি এর মধ্যে যে গ্রেভিটা বানিয়েছিলাম ওই গ্রেভিটা দিয়ে দেব। গ্রেভিটা দিয়ে আস্তে আস্তে আবার এপিট ওপিট করে চিকেনটাকে নেড়ে দিতে হবে এবং নেড়ে দেওয়ার পর এটাকে চাপা দিয়ে রাখতে হবে। দেখুন আস্তে আস্তে আমি নেড়ে দিচ্ছি, এপিট ওপিট করে একটু উল্টে পাল্টে দিচ্ছি এবং চাপা দিয়ে দেবো। চাপা দেওয়ার 15 মিনিট পর দেখুন উপর থেকে তেলগুলো উঠে আসছে ও খুব সুন্দর একটা রং ধরেছে, দারুণ সুন্দর দেখতে লাগছে। দেখুন কি দারুণ দেখতে লাগছে। এটাকে কন্টিনিউ নাড়তে হবে, নইলে বাদাম আছে যেহেতু তলায় লেগে যেতে পারে। এবার কেশরটা যে দুধের মধ্যে ভিজিয়েছিলাম সেই দুধটা দেখুন কি দারুণ একটা রং এসেছে। ওই দুধটা এবার এই চাপের মধ্যে দিয়ে দেব। আবারও একটু নাড়াচাড়া করে নিতে হবে। দেখুন এবার দেখুন কত সুন্দর রং এসেছে, একেবারে রেস্টুরেন্টের মতোই চিকেন চাপ তৈরি হয়ে গেছে। ভীষণ সুন্দর একটা রং এসেছে। আমি খুন্তিটা দিয়ে চেক করে নিয়ে দেখলাম যে হ্যাঁ খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। যখন চিকেনটা সিদ্ধ হয়ে যাবে তখন এর মধ্যে মিল্ক মেড আমি মিশিয়ে দিয়েছি 1 চা চামচ। আপনারা চাইলে খোয়া ক্ষীরও এর মধ্যে দিতে পারেন। আমি 1 চা চামচ মিল্ক মেড দিয়েছি, দিয়ে আবারও উল্টে পাল্টে দিচ্ছি। আর ওইদিকে যে চিকেন আর একটা করছিলাম ওইটা ডিমের মধ্যে মিশিয়ে দিয়েছি। দেখুন চিকেনগুলো হয়ে গেছে।
দেখুন উপর থেকে তেল উঠে এসেছে। চিকেন চাপটা খুব সুন্দরভাবেই হয়ে গেছে, ভীষণ সুন্দর দেখতে হয়েছে, খেতেও হয়েছে এটা দুর্দান্ত। চিকেন চাপ যেহেতু মোগলাই রান্না, তাই এটা হচ্ছে নান, রুটি বা বিরিয়ানি যে কোনো কিছুর সঙ্গে, এমনি পরোটা, সবার সঙ্গেই খেতে খুবই ভালো লাগে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের একটা ভিডিওতে।